নমস্কার, আমি জ্যোতিষ শ্রীবিগণাদে। এখন টিপসের আলোচনা করছি। মানে বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ জর্জরিত, কী করে সাময়িক রিলিফ পেতে পারেন, দ্যাট ইজ টিপস। কিন্তু টিপস মানে পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশনের জন্য জন্ম তারিখ, সাল, সময় নিয়ে এসে দেখাতে হবে, অথবা না থাকলে হাত তো থাকবে আশা করি, এসে দেখিয়ে নিতে হবে চেম্বারে। তা আজকে মূলত আলোচনা করব রুদ্রাক্ষের গুরুত্ব। রুদ্রাক্ষ বহু কিছুতে কাজে লাগে, কিন্তু আজ সমস্যার সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অনেক সময় তিকোণ প্রেমে জড়িয়ে যাই। তিকোণ প্রেমে জড়িয়ে গেছি, সেটা যদি পজিটিভ হয় তো ওয়েল অ্যান্ড গুড, পজিটিভ নিয়ে কেউ চিন্তা নেই। কিন্তু তিকোণ প্রেম ম্যাক্সিমাম কিন্তু মানুষের জীবনে ক্ষতি করে, এডুকেশন নষ্ট করে। এই জন্য গল্প পড়েছি, আগেও শুনেছি, এ ওকে অ্যাসিড বাল্ব দিয়ে মারছে, এ ওকে নানা রকম দুর্ঘটনা, তা নিয়ে দুর্ঘটনা ঘটে, পড়াশোনা হ্যাম্পার হয়, চাকরি বাকরি চলে যায়, আইনি জটিলতার মধ্যে পড়ে, তাই নিয়ে জেল, জরিমানা, অনেক কিছু। এই নিয়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়েও পড়ে। এরকম বহু দুর্ঘটনা মানুষের ঘটতে দেখেছি। কিন্তু আপনার রাহুর কারণে, নাকি মঙ্গলের কারণে, নাকি শুক্রটা রাহুযুক্ত, আমি কিছু জানি না যে কারা তিকোণ প্রেমের মধ্যে যুক্ত আছে, কেন জড়িয়ে গেছে, তারা কি করতে পারেন সেটা সলিউশন নিই। প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রটা 3-2 হতে পারে, পাঁচমুখী রুদ্র 4-1 হতে পারে, পাঁচমুখী রুদ্রাক্ষটা 5 হতে পারে। এই রুদ্রাক্ষটা আপনার নাম গোত্র বলে, অর্থাৎ যার সঙ্গে যার সমস্যা, যে পজিটিভ লোক, তাকে তার নাম গোত্র বলে জপ করে এটাকে ধারণ করতে পারেন। যদি হরস্কোপ না থাকে, হরস্কোপ থাকলে হরস্কোপ বিচার করে, প্রতিকার করে তার সঙ্গে এটা করবে। কিন্তু সাময়িক রিলিফ পাওয়ার জন্য আপনি এই পাঁচমুখী রুদ্রাক্ষটা ধারণ করতে পারবেন। যদি একটা রুদ্রাক্ষ হয় তাহলে একটা গলায় ধারণ করতে হবে, আর যদি দুটো কম্বিনেশনের রুদ্রাক্ষ পড়েন তাহলে একটা গলায়, একটা হাতে, বা একটা গলায়, একটা কোমরে। সেটা আপনাকে জ্যোতিষ গাইড করবে তার তিথি নক্ষত্র, তার হরস্কোপ অনুসারে। নমস্কার।